রাশিয়ায় দেখা দিয়েছে এক ভয়াবহ সংকট, যা শুধু তাদের ভবিষ্যৎ না, বরং রাশিয়ার গর্ব সেনাবাহিনী পর্যন্ত হুমকির মুখে পড়ে গিয়েছে। ভাবুন তো, এমন এক সময় আসতে চলেছে যখন রাশিয়ার মতো সামরিক শক্তিধর দেশের জন্য হয়ে যুদ্ধ করার জন্য একটা সৈন্য আর অবশিষ্ট থাকবে না। কি ভয়াবহ পরিস্থিতি, তাই না? হ্যাঁ, তাদের জন্মহার এতটাই কমে গেছে যে ভবিষ্যতে দেশের জন্য নতুন করে সৈন্য তৈরি করাই হয়ে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও রাশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ। এক সময়ে রাশিয়া ছিল কর্মক্ষম মানুষে ভরপুর এক শক্তিশালী জাতি, অথচ আজ সেখানে জন্মহার এতটাই কমে গেছে যে রুশ জাতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। জানলে অবাক হবেন, পৃথিবীর সবচাইতে বড় দেশ রাশিয়ায় 2024 সালের প্রথম দিকে মাত্র 5,99,000 শিশুই জন্ম নিয়েছে। এটা গত 25 বছরের মধ্যে সবচাইতে কম। অথচ 2022 সালে মাত্র এক বছরের মধ্যে দেশটার জনসংখ্যা কমেছে প্রায় 10 লক্ষ। কি ভয়াবহ চিত্র, তাই না? বিশেষজ্ঞরা বলেছেন, এই সংকট যদি এভাবেই চলতে থাকে তবে 2050 সালের মধ্যে রাশিয়ার জনসংখ্যা 14 কোটি থেকে নেমে আসবে মাত্র 12 কোটিতে, আর প্রতিনিয়ত সেটা এভাবেই কমতে থাকবে। ভাবুন, এত বড় একটা দেশ এত কম মানুষের হাতে চলে যাবে। তারা কিভাবে এই গোটা দেশকে নিয়ন্ত্রণ করবে? শুধু সংখ্যার দিক থেকে না, এটা জাতির কর্মক্ষমতা, সামাজিক কাঠামো, এমনকি রাজনৈতিক নিরাপত্তার উপরেও গভীর প্রভাব ফেলছে। না, আপনি এর ভয়াবহতা এখনো আজ করতে পারেননি। একটা কম জন্মহার মানে কি? মানে ভবিষ্যতে কাজ করার মতো রাশিয়াতে আর কোনো মানুষই থাকবে না। শ্রমবাজার সংকুচিত হবে, উৎপাদনশীলতা কমে যাবে, দেশের বৃদ্ধ জনগোষ্ঠী যাদের জীবনের শেষ দিকে সেবা প্রয়োজন তাদেরকে দেখাশোনা করার মতো আর কেউই থাকবে না। ভাবা যায়, সবাই যেন একা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, রাশিয়া এই সমস্যার সমাধান কিভাবে করবে? হ্যাঁ, তারা তাদের অস্তিত্বকে রক্ষা করতে এমন এক পরিকল্পনা হাতে নিয়েছে যা শুনে আপনার কাছে কিছুটা উদ্ভট মনে হতে পারে। যৌন মন্ত্রণালয় গঠন। অবাক হচ্ছেন? কিন্তু দেশের ক্রমাগত কমে যাওয়া জন্মহার মোকাবেলা করার জন্য এই উদ্যোগ নেওয়া ছাড়া পুতিন প্রশাসনের হাতে আর কোনো উপায়ই যে ছিল না। মজার ব্যাপার হলো, এই মন্ত্রণালয়ের কাজ হবে পুরো দেশ জুড়ে এমন কিছু ব্যবস্থা নেওয়া যা মানুষকে সন্তান গ্রহণে অনুপ্রাণিত করবে বেশ কিছু অভিনব পদ্ধতিতে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো রুশদের জনসচেতনতা বৃদ্ধি। বিশেষ প্রচার প্রচারণার মাধ্যমে নাগরিকদেরকে বোঝানো হবে যে সন্তান নেওয়া এবং পরিবার বড় করা তাদের জাতির ভবিষ্যতের জন্য অপরিহার্য। তবে এখানেই শেষ না। আরও মজার ব্যাপার হলো, নবদম্পতিদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা। তাদের আর্থিক চাপ কমানোর জন্য সরকার বিয়ের রাতের হোটেল খরচ বহন করবে প্রায় 30,000 টাকা পর্যন্ত। এই উদ্যোগের পেছনে সরকারের ভাবনা একটাই, নবদম্পতিরা যাতে অর্থের চিন্তা না করে স্বামী স্ত্রী একে অপরের সাথে মধুর সময় কাটিয়ে জন্মহার বৃদ্ধিতে যেন সাহায্য করতে পারে। আরও একটা মজার এবং ব্যতিক্রমী পরিকল্পনা হলো, রাত 10টা থেকে 2টা পর্যন্ত ইন্টারনেট এবং লাইট বন্ধ রাখতে সবাইকেই অনুরোধ করে যাচ্ছে পুতিন প্রশাসন, যাতে করে এই সময়টা স্বামী স্ত্রী একে অপরের সাথে নির্বিঘ্নে সময় কাটাতে পারে। প্রযুক্তির কোনো বাধা থাকবে না। এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো স্বামী স্ত্রীর অতিরিক্ত শারীরিক সম্পর্কের ফলে কিছুটা হলেও তার জন্মহার বৃদ্ধিতে সাহায্য করবে। তবে দুঃখজনক হলেও সত্য, জন্মহার কমছে এই সমস্যা শুধু রাশিয়ার না, এটা এখন পুরো পৃথিবীর জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের থেকেও যেন বড় সমস্যা। পৃথিবীর অনেক দেশ যেখানে প্রযুক্তি এবং অর্থনীতিতে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা পিছিয়ে পড়ছে নিজেদের অস্তিত্বকেই টিকিয়ে রাখতে। যেমন একসময় যে দেশ উন্নতির রোল মডেল ছিল সেই জাপান এখন জন্মহারের দিক থেকে এক নতুন সমস্যার মুখোমুখি। 2023 সালে জাপানে মাত্র 8 লাখ শিশু জন্মেছে। এটা শুনে অবাক হবেন না, আগের দশকেও এই সংখ্যা ছিল 12 লক্ষ। জন্মহার এভাবে কমতে থাকলে এমন দিনও আসতে পারে যখন জাপানের পুরো সমাজ কাঠামোই নিশ্চিহ্ন হয়ে যাবে। আর ইতালির অবস্থাও খুব একটা ভালো না। 2023 সালে ইতালিতে মাত্র 4 লাখ শিশু জন্মেছে, যেখানে 2010 সালে এই সংখ্যা ছিল 5 লাখেরও বেশি। এক সময়ের পরিবার কেন্দ্রিক এই দেশে জনসংখ্যা প্রতিনিয়ত কমছে, যা তাদের সমাজ এবং অর্থনীতির উপর বিরাট প্রভাব ফেলছে। সত্যি বলতে এই সংকট শুধু একটা সংখ্যা না, এটা একটা টাইম বোমার মতো। কারণ যখন তরুণ প্রজন্মের সংখ্যা কমে যাবে তখন বৃদ্ধ জনগোষ্ঠীর দেখাশোনা করার মতো আর মানুষই থাকবে না। এতে করে একদিকে স্বাস্থ্যসেবার উপরে চাপ বাড়বে, অন্যদিকে অর্থনীতির চাকা ধীরে ধীরে থেমে যাবে। তবে বিশ্বজুড়ে জনসংখ্যা কমার এই সংকট মোকাবেলায় রাশিয়া একাই লড়ছে না। অনেক দেশই অভিনব সব উদ্যোগ গ্রহণ করেছে, যা কখনো বেশ মজার আবার কখনো বেশ চমকপ্রদ। যেমন সিঙ্গাপুর আর হাঙ্গেরি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেশ শক্তভাবেই। সেখানে সন্তান নেয়ার জন্য নগদ বোনাস দেয়া হয়। ভাবুন তো, শুধু সন্তান নিলেই মিলবে লাখ লাখ টাকা। এছাড়াও কর ছাড় এবং সন্তান লালন পালনে ভর্তুকি দিয়ে পরিবারগুলোর আর্থিক দুশ্চিন্তাও দূর করার চেষ্টা করা হচ্ছে। সুইডেন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো পিতৃত্বকালীন ছুটিও চালু করেছে, যাতে পুরুষরাও সন্তান দেখভাল করার জন্য সময়
ভয় পায়। এতে করে অনেক পুরুষই ছুটি পাওয়ার লোভেও সন্তান গ্রহণ করছেন। ডেনমার্ক এবং ফ্রান্স বিনামূল্যে নারীদের বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য ব্যবস্থা করেছে। আর ইতালি পরিবার গঠনের সৌন্দর্য তুলে ধরতে টেলিভিশনে বিশেষ বিশেষ প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের বিজ্ঞাপনে দেখানো হয় বড় পরিবার মানে সুখী জীবন। এমনকি তারা পরিবার গঠনের গুরুত্ব নিয়ে সেলিব্রিটিদের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করছে। পোল্যান্ডে তো যত বেশি সন্তান তত বেশি আর্থিক সুবিধা। এর মাধ্যমে তারা মানুষকে বড় পরিবার গড়তে উৎসাহিত করছে। তবে এসব উদ্যোগ শুধু সংখ্যা বাড়ানোর জন্যই না, পশ্চিমাদের নিজেদের কুকর্মের ফলে হারিয়ে যাওয়া সমাজের ভিত্তিকে আবার নতুন করে মজবুত করার জন্য। বিশ্বের প্রতিটা দেশ আজ এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত, আর সেই যুদ্ধ হলো নতুন প্রজন্মের অস্তিত্ব রক্ষা করা। আর এই লড়াই সফল হবে কিনা তা সময়ই বলে দিবে।